ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে বৃহৎ আনন্দবাজারে দীর্ঘদিন ধরে দেশীয় মাছের সংকট চলছে। পুঁটি, বাইম ও ট্যাংরা সহ যে কয়েক প্রজাতির মাছ মিলে তাও দিন দিন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। দেশীয় মাছের দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার পাল্টাপাল্টি অভিযোগ। কয়েক বছর আগেও তিতাস নদীতে বৈচা, গুচি, বাইম, কাইক্কা, ট্যাংরা, সরপুঁটি সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পেতেন জেলেরা, যা স্বাদেও ছিল অনন্য। এছাড়া জেলার খাল বিলেও মিলত প্রচুর মাছ। তবে দখল দূষণ, অপরিকল্পিত বালু উত্তোলন, কারেন্ট জালের ব্যবহার সহ নানা কারণে এখন নদী খাল বিলে পর্যাপ্ত মাছ না মেলায় কষ্টে দিন কাটাচ্ছেন মৎস্যজীবীরা। প্রচুর মাছ আসছিল বুঝলি, অনেক 2 বছর ধরে রেঞ্জাল বাইরিয়া অক্ষর একবার আনা মাছ হয় না। ডিম শহরে মেরালা মাছের আর মোর পরবর্তী আর মাছ পাওয়া যায় না। এদিকে ভরা মৌসুমেও চাহিদা মতো দেশীয় মাছ না পাওয়ায় সংকটে আশুগঞ্জের শতবর্ষী চরলালপুর শুটকিপল্লী। প্রতি মৌসুমে এখান থেকে প্রায় 150 কোটি টাকার শুটকি দেশে বিদেশে সরবরাহ করা হয়। উৎপাদন কমায় এবার 1/3 আয় কমার শঙ্কা ব্যবসায়ীদের। নদীতে মাছ কম, তারপরে অন্য বছর যে মাছের একটা ছিল, এই মাছগুলো আমরা এখন দেখতে পাইতেছি না। আমাদের ব্যবসাটা একটু সংকটই, আমরা দেশি মাছ না হইলে আমরা তো শুটকি দিতে পারি না। মৎস্য বিভাগ বলছে, মাছের প্রজনন ব্যবস্থা স্বাভাবিক রাখতে পারলে বাড়বে উৎপাদন। এজন্য অবৈধভাবে পোনা নিধনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা। মৎস্য দপ্তর ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা নিয়মিত মোবাইল কোর্ট এবং অভিযানগুলো পরিচালনা করে যাচ্ছি। আমরা আশা করি অচিরে আমাদের মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। চরলালপুরে উৎপাদিত শুটকি আকার ও মান ভেদে প্রতি কেজি বিক্রি হয় 500 থেকে 2000 টাকা দরে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া।